নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনব গোপাল ভাঁড়ের আরও একটি মজাদার গল্প। আজকের গোপাল ভাঁড়ের গল্প মাছ তো নয়, যেন অমৃত। গোপালের কাছে এসে মাঝে মাঝে একজন গুলবাজ লোক নানান ধরনের গালগপ্প করত। লোকটি রাজা কৃষ্ণচন্দ্রের আত্মীয় বলে গোপাল প্রথম তার গালগপ্পের প্রতিবাদ করত না, কিন্তু গোপাল আর সহ্য করতে পারল না। একদিন তার প্রতিফল দিয়েছিল। ভদ্রলোক গোপালকে বললে, জানো গোপাল, আমার মামার যা একখানা পেল্লায় লোহার কড়াই ছিল তা বলতে গেলে একটা পুকুরের মতো। পুকুরই বা বলছি কেন, আকারে দিঘির মতো হবে। রান্নাঘরে সে কড়া রাখা সম্ভব নয় বলে আমার মামা সেই কড়াটাকে একটা মাঠের মাঝখানে রেখে দিত। বর্ষাকালে সেই কড়াতে এত বৃষ্টি হতো যে জল জমত। লোকজনেরা সেই কড়াতে স্নান করত, সাঁতার কাটত। গোপাল গুলবাজ ভদ্রলোকের কথা শুনে সেই দিন আর চুপ করে থাকতে পারল না। সে বললে, জানেন, আমার বড় মামা বর্ষা দিতে এত বড় একটা রুই মাছ ধরে এনেছিলেন। সেই রুই মাছের মাথাটা প্রায় লম্বায় 60 হাত, আর পুরো মাছটা লম্বায় কত বড় তা মাপাই সম্ভব হয়নি। আমি সেই রুই মাছ ভাজা খেয়েছি। আহা, কি চমৎকার তার স্বাদ! কি যে বলো, অত বড় রুই মাছ হতে পারে না। তাছাড়া অত বড় রুই মাছ ভাজতে বড় বড় কড়াই লাগে, তা তোমার জানা আছে? গোপাল একগাল হেসে বললে, আমার তো জানা আছে বই কি। আপনার মামার বাড়ির থেকে সেই কড়াইখানা আমার মামারা সেইবার নিয়ে এসেছিল এবং সেই কড়াইতে মাছটা ভাজা হয়েছিল। গোপালেরও কাছ থেকে উপযুক্ত জবাব পেয়ে সে গুলবাজ ভদ্রলোক একেবারে চুপসে গেল। গোপাল আবার বললে, আহা, মাছ তো নয়, যেন অমৃত। তো এই ছিল গোপাল ভাঁড়ের হাস্যকর গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।